গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। এবার সেই অনুব্রতর মেয়ে সুকন্যাকে ইনোসেন্ট বলে মন্তব্য বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। বাবা অনুব্রত মণ্ডলের পাপের সাজাই মেয়ে পেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এক একান্ত সাক্ষাৎকারে দেবাশিস ধর বলেন, বাবার পাপের সাজা একটি মেয়ে পাচ্ছে, মেয়েটি কিন্তু ইনোসেন্ট। বাবা মেয়েকে বলছে যে সই করতে, মেয়ে বলে করে দিয়েছে। আর এরপরে এর বাইরে কিন্তু কিছু নেই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছেন, কুছ নেহি হোগা, হাম দেখ লেঙ্গে। ভেবেছে আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমার কোনোদিনও কিছু হবে না। বাবার হাত ছিল মাথায়, মেয়ে খেলো জেলের ভাত। অনুব্রত মণ্ডল হাজার হাজার মানুষের ওপর অত্যাচার করেছে, কিন্তু মেয়ে কি কোনো দোষ করেছিল? মেয়ে কেন বাবার পাপের ভাগী হবে? কি বলছেন দেবাশিস ধর, শুনবো। দেখুন, প্রথম কথা আমি বলতে চাই, যে তৃণমূল নেতারা বলছেন তারা একবারও ভেবে দেখেছেন যে বাবার পাপের সাজা একটা মেয়েটি কিন্তু ইনোসেন্ট। মেয়েকে বলেছে বাবা সই করতে, মেয়ে করে দিয়েছে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কিছু নেই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছে কুছ নেই হোগা, হাম দেখ লেঙ্গে। আর ভেবেছে যে আমার কোনোদিন কিছু হবে না, আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ঠিক আছে? কিন্তু যার মাথায় দিদির হাত, সে খেয়েছে জেলের ভাত, ঠিক আছে? আলটিমেটলি আর এখানে বাবার ছিল মাথায় হাত, মেয়ের খেলো জেলের ভাত। তো এটা যদি হয়, আজকে একটা কথা বলুন তো, অনুব্রত মণ্ডল আমাদের বিরোধী মত, এবং অনুব্রত মণ্ডল হাজার হাজার মানুষকে আমাদের এখানে টর্চার করেছে, কিন্তু একটা কথা বলুন, যে মেয়ে কি কোনো দোষ করেছিল? মেয়ে কেন বাবার পাপের ভাগী হবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা জিনিস আপনাকে ভাবতে হবে, যারা এটাকে উৎসাহ দিচ্ছে, এটাকে মনে করছে ক্রেডিট, পরবর্তীকালে কিন্তু তাদের জন্য খুব ভয়ঙ্কর দিন আসছে। আর আমাদের একটা জিনিস ভাববেন না, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা ভাবেন সেটা উনি ইমপ্লিমেন্ট করে যান। বলেছিলেন যে ভারতবর্ষে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনো জায়গা হবে না। দুজন সিটিং চিফ মিনিস্টার ব্যাক টু ব্যাক জেলে গেছেন, তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গেছেন। উনি কিন্তু মুখে খুব কম কথা বলেন, কাজে অনেক কিছু বেশি করেন, ঠিক আছে? এটা ভাবতে হবে যে আজকে আর সেই দিন নেই। এত ওনার প্রতি রাগ কেন? দেখুন, একজন মানুষ যে দেশকে এত এগিয়ে দিয়েছেন, মানে চুরি কি আমাদের সাংবিধানিক অধিকার, স্বীকৃত অধিকার হতে পারে? যে মানুষ এটা করতে পারেন, সে মানুষ কিন্তু খুব সহজ মানুষ না, খুব সাধারণ মানুষ না। যাকে উৎসাহ দিচ্ছেন না, যিনি উৎসাহ দিচ্ছেন তিনিও ভাবুক, আর যে উৎসাহ পেয়ে লাফালাফি করছে তারও বোঝা উচিত যে তারও দশা কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের মতো হবে। আমরা কেউ চাইবো না কোনো মেয়ে তার পাপের সাজা ভোগ করুক, কিন্তু এটাই বাস্তব। বারবার 100 বার ভাববেন, কেউ আপনাকে বললো কোনো কাজ করতে, সেই কাজে উৎসাহিত হবেন না। নিউটনের থার্ড ল কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। আর ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। এদিকে জেলবন্দি থাকলেও জেলায় এখন অনুব্রতকে নিজেদের ক্যাপ্টেন বলে মনে করেন তার অনুগামীরা। জেলায় বিভিন্ন জায়গায় এখনো ব্যানার পোস্টারে ঝলমল করছে অনুব্রত ছবি। এমনকি সম্প্রতি দোলের দিন কাটআউটে অনুব্রতর পায়ে আবির দিতেও দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের। আর সব থেকে বড় কথা হলো, বরাবরই অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। এমনকি খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে তার স্নেহের কেষ্টর নাম। আর এরই মাঝে এবারে কেষ্টর মেয়েকে নিয়ে এমন মন্তব্য শোনা গেল বীরভূমের বিজেপি প্রার্থীর মুখে। কি বলছেন এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা, শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেষ্ট অর্থাৎ অনুব্রতর পাশেই থাকলো, ঠিক উল্টো দিকে বিজেপির আইপিএস প্রার্থী দেবাশিস ধর কিন্তু এবার কেষ্টকন্যা অর্থাৎ সুকন্যা মণ্ডলের পাশে থাকলো। এ কেমন রাজনীতি চলছে বীরভূমে। ঠিক এমনটাই একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে অনুব্রতর কন্যা ইনোসেন্ট, মেয়েকে যেখানে সই করতে বলেছে সই করেছেন। যে ওনাদের পক্ষে যে চার্টার অ্যাকাউন্ট ছিলেন, উনি বলেছিলেন যে কুছ নেই হোগা দেখ লেঙ্গে। তা ওনার এই অভয়ের জন্যই কিন্তু অনুব্রত তার মেয়েকে ব্যবহার করে, মেয়েকে যেখানে সই করতে বলেছে সেখানে সই স্বাক্ষর করার পর মেয়ে কিন্তু আর জেল খাচ্ছে। বাবার পাপের ভাগী মেয়েকেও বহন করতে হচ্ছে, এই চিত্রই কিন্তু উঠে আসছে। গরু পাচার মামলায় অনুব্রত রীতিমতো তিহারবন্দি হয়েছে। বিগত বেশ কয়েক বছর হয়ে গেছে অনুব্রত মণ্ডল কিন্তু এখন তিহারে বন্দী। সিবিআই এবং ইডি দুই তদন্তের পর কিন্তু অনুব্রত ঠিকানা হয়েছে তিহার জেল। তবে বীরভূম জেলায় অনুব্রতকে কেউ ভুলে যায়নি।
তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলের নেতারাও। কারণ অনুব্রতর নাম করে বীরভূমের নির্বাচন কিন্তু প্রক্রিয়া চলছে। শতাব্দী রায় হোক বা অসিত মান, তারা সকলেই কেষ্ট স্ট্র্যাটেজিকেই বহন করছে এই জেলাতে। রীতিমতো রাজনৈতিক পারতুঙ্গে একদিকে দেবাশিস ধর, অন্যদিকে রয়েছে অসিত মান, শতাব্দী রায়, একদিকে পেয়াসা। একেবারে লড়াইটা বেশ কঠিন, সেই চিত্রই কিন্তু উঠে আসছে বীরভূমের গড়ে। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও। আর এবার সেই অনুব্রতর মেয়েকেই, সুকন্যাকে ইনোসেন্ট বলে মন্তব্য করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। কি বলছেন দেবাশিস ধর, শুনবো। দেখুন, প্রথম কথা আমি বলতে চাই, যে তৃণমূল নেতারা বলছেন তারা একবারও ভেবে দেখেছেন যে বাবার পাপের সাজা একটা মেয়েটি কিন্তু ইনোসেন্ট, মেয়েকে বলেছে বাবা সই করতে, মেয়ে করে দিয়েছে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কিছু নেই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছে কুছ নেই হোগা, হাম দেখ লেঙ্গে, আর ভেবেছে যে আমার কোনোদিন কিছু হবে না, আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ঠিক আছে? কিন্তু যার মাথায় দিদির হাত সে খেয়েছে জেলের ভাত, ঠিক আছে? আলটিমেটলি আর এখানে বাবার ছিল মাথায় হাত, মেয়ের খেলো জেলের ভাত। তো এটা যদি হয়, আজকে একটা কথা বলুন তো, অনুব্রত মণ্ডল আমাদের বিরোধী মত, এবং অনুব্রত মণ্ডল হাজার হাজার মানুষকে আমাদের এখানে টর্চার করেছে, কিন্তু একটা কথা বলুন, যে মেয়ে কি কোনো দোষ করেছিল? মেয়ে কেন বাবার পাপের ভাগী হবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা জিনিস আপনাকে ভাবতে হবে, যারা এটাকে উৎসাহ দিচ্ছে, এটাকে মনে করছে ক্রেডিট, পরবর্তীকালে কিন্তু তাদের জন্য খুব ভয়ঙ্কর দিন আসছে। আর আমাদের একটা জিনিস ভাববেন না, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা ভাবেন সেটা উনি ইমপ্লিমেন্ট করে যান। বলেছিলেন যে ভারতবর্ষে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনো জায়গা হবে না। দুজন সিটিং চিফ মিনিস্টার ব্যাক টু ব্যাক জেলে গেছেন, তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গেছেন। উনি কিন্তু মুখে খুব কম কথা বলেন, কাজে অনেক কিছু বেশি করেন, ঠিক আছে? এটা ভাবতে হবে যে আজকে আর সেই দিন নেই। এত ওনার প্রতি রাগ কেন? দেখুন, একজন মানুষ যে দেশকে এত এগিয়ে দিয়েছেন, মানে চুরি কি আমাদের সাংবিধানিক অধিকার, স্বীকৃত অধিকার হতে পারে? যে মানুষ এটা করতে পারেন সে মানুষ কিন্তু খুব সহজ মানুষ না, খুব সাধারণ মানুষ না। যাকে উৎসাহ দিচ্ছেন না, যিনি উৎসাহ দিচ্ছেন তিনিও ভাবুক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।